স্যার, বিমান তো আকাশে উঠছে না, মনে হচ্ছে বিমানটা মাটিতে পড়ে যাবে। পরক্ষণেই কন্ট্রোল রুম থেকে অর্ডার আসলো, তুমি তাড়াতাড়ি সিট ইজেক্ট করে দাও। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করলেন না। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন বিমানকে আকাশে রাখতে। সবশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে বিমানটি আঘাত হানে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ। সবাই ভাবছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ মারা গেছে, কিন্তু আমি বলবো না, তিনি আজ মারা যাননি। তিনি মারা গিয়েছে যখন বাজেট চুরি হয়েছিল, যখন 1976 সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল। তাকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি। সিস্টেম তার জন্য কিছুই রাখিনি, শুধু ঝুঁকি আর পুরনো কিছু লোহা রেখেছিল তার জন্য। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির যে উড়ান দিয়েছিল, সেই উড়ানের নাম হলো সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলটের যে হাই স্কিল, সেটি প্রমাণ হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেশন বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাকশন ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এই ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলার পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আর আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গিয়েছেন বিমান বাঁচানোর জন্য। তিনি বিমানটিকে সর্বোচ্চ ম্যাক স্পিডে তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে, তবে বিমান ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো তা কেবল